পদতলে তার তার জান্নাত। আমার নবীজি বলে গেছে যে যেই করি কারো কিন্তু এই পৃথিবীতে থাকার যখন সময়টা শেষ হয়ে যাবে সে কিন্তু আর থাকতে পারবে না। তাই দরদিন অনেক গান হয়ে গেল, খুব ভালো লাগলো। তবে এই পর্দার ওই পারে একজন জ্ঞানী শিল্পী ছিল, বহুগুলো আছে কিন্তু একজন খুব জ্ঞানী। এই জ্ঞানী শিল্পী বলেছিলেন রশিদ সরকার মানিকগঞ্জের, যে বাউল গানের মধ্যে কিসে জানি মুখ দিয়েছে, তাই বাউল গান এখন আউল হয়ে গেছে, ঝাউল হয়ে গেছে। হ্যাঁ, কি জানি দিয়েছে, আমি তার নাম করলাম না, কিসে জানি পা দিয়েছে, তাই রশিদ সরকার এই কথাটা উনি বলে গেছে। দরদি একটু ভাষা দেবে শোনা বাবা রে, একটু ভাষা দেবে, দয়া করবে, একটু দয়া করবে। আমার নবীজি ছোট থেকেই তীক্ষ্ণ, ছোট থেকেই উনি ছিলেন চোখা। কোন চোখা? উম্মতের প্রতি চোখা। আমি করি
বলতেছে মহারানা কত জানা। তাই নবীজি বলেছে আমি যখন 6 মাসের মায়ের গর্ভে আমার বাবা মারা গেছে, বাবাকে দেখি না। যখন আমার বয়স 6 বছর তখন আমার মা মারা গেল। তাই আমি মাতা পিতার সেবা করতে পারি না। হে আমার উম্মতগণ, তোমরা করলে দুনিয়া থেকে এসো। মাটি জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে কালে। আমি আমার পিতাকে আমার মাতাকে নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে। আপনারা তো সারা রাতি ঝাউল ঝাউল করে দিন সময় কাটালেন। আমরা কিন্তু টাকা নিয়ে ঠিকছে বাড়ি চলে যাবো ঝাঁঝুর কাছে নিয়ে। টাকা নিয়েছি আপনি, শুধু যাওয়া বাকি। আসতে কথা হলো নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে। আসতে রে, নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে, সাপে ব্যাং ধরেছে। এখন এই সাপে ব্যাং ধরে দেখে ব্যাঙ্গে বলতেছে হুজুর এই সাপ ধরেছে, আমাকে খাইয়ে নিবে হুজুর, আমার জীবনটা ভিক্ষে দেন হুজুর, বাঁচান। সাপ বলতেছে এই কথা, ব্যাঙ্গে বলতেছে, সাপে বলতেছে হুজুর আমি 1 সপ্তাহ ধরে অনাহারি আছি, আমার আহারটা নষ্ট করেন না প্রভু। এইবার নবীজি কি করবেন? কথা বলবেন না আপনি। আপনার নামে ফকিরি হয়েছেন কিন্তু আপনার মধ্যে ভেজাল আছে। আস্তে গাবে 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 কথা নাকি বলবো। এইবার সাপেও বললো আহারের কথা, ক্ষুধার্ত। ব্যাঙ্গে বললো জীবন ভিক্ষা। নবীজি কোন দিকে যাবে? এইবার ওই যে সাপে ব্যাঙ্গের একটা ঠ্যাং ধরেছে, ব্যাংটা লাবান ঝাবান করছে সাপের মুখে, ব্যাংটা গিলতে পারছে না। এইবার ব্যাংকে বলল নবীজি, হে ব্যাং, সাপে ধরেছে তোর তো খেয়ে নিবে, তুই তো মারা যাবি। তুই মারা যাবি যখন তোর মরে যাওয়ার মতোই যা। নবীজি তখন বুঝতে, ওই ব্যাংটা বুঝতে পারলো আমার দরদের নবীজির ভাষা। সাপে বলতেছে, এই সাপ তুই তো খাবি, ক্ষুধার্ত, ধরার মতো ধর। ব্যাঙে চিন্তা করতেছে, তাই তো কয়ে ব্যাঙ একবারে যেমনই আনা দিয়েছে 4 হাত পা। সাপ তখন চিন্তা করেছে একটা ধর আমার এবার সহজ হবে, একটু গর্দনা ধরি, এই ঘাটটা ধরি, ঠ্যাং ছেড়ে দিয়ে। যেমনই ঠ্যাং ছেড়ে দিয়ে গর্দনা ধরতে গেছে, ব্যাঙ খুচুট করে লাফ মারে। তো নবীজি ন্যায় বিচার করলো। ওই যে বেলাল একটা গান গাইলো,
পাগল হয়েছি, আমি তোর প্রেমে পড়েছি। খেয়েছি শরাব, আমার কিসের অভাব, বাংলার নবাব আমি সেজে গেছি। তা আপনারা শরীপুরীর প্রতি দয়া করেন, মায়ের প্রতি আপনাদের দরদ নাই? কো দরদ দেখতেছি না তো, কারো দরদ দেখতেছি না। কেন এত প্রতিহিংসা? কেন আমার নবীজি যদি হিংসা না করে আপনারা করবেন কেন? আমি ন্যায্য কথা বলেছি দরদিরা। যদি আপনাদের মাঝে ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন আপনি। বাবাকে তোমরা বাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, ওই আওয়াজে করিও নবী Oh